ভগবানের সমখনিশ্চিত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা। গীতার ধ্যান বা বন্ধনার মধ্যে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস কত সুন্দরভাবে আমাদেরকে তথ্য দিচ্ছে। ব্রহ্মা, বরুণ, রুদ্র, মরুদ, ইন্দ্রদেব সকলেই ভগবানের সন্তুষ্ট বিধানে, ভগবানের আনন্দ দানের জন্য, ভগবানের নাম গুণগানে সদারত। ব্রহ্মদেব চতুর্মুখে নাম করেছেন। কাকে সন্তুষ্ট রাখবে? ভগবানকে। আর ভগবানকে সন্তুষ্ট রাখবে এ কারণে তারা যেন ওই দেবত্ব শক্তিটা রক্ষা পায়। রুদ্রদেব পঞ্চানন, যিনি পঞ্চমুখে হরি আমার গোবিন্দের গুণগান করছেন। কেন পঞ্চানন পঞ্চমুখে গুণ কথা বলছেন, ভগবানের গুণকীর্তন করছেন? বলল আমার শিবত্ব যেন রক্ষা পাওয়া থাকে, আমার দায়িত্ব যেন আমি পালন করতে পারি। ইন্দ্রদেব তেমনি করে ভগবানের স্তুতি করছে। সকলের যে দেবত্ব শক্তি সুরক্ষার জন্য ভগবানের গুণ কথা করছেন, ভগবানের আনন্দ দানের জন্য। ভগবানের কারণ তারা দেবত্বটাকে রক্ষা করে রাখবেন, সেটাই কিন্তু ভগবানের স্তুতি করছে। কিন্তু দেখেন, সেই করুণানিধি দয়ানিধি দেবতাগণ যাকে সন্তুষ্ট রাখবার জন্য যে স্তুতি করেছে, এবং এই সন্তুষ্ট ঠাকুর তিনি আমাদের হয়ে কি করেছেন জানেন? আমাদের কলিহত জীবের দুয়ারে দুয়ারে কেঁদে সেরে হরিনাম বিদায় যাচ্ছে। কলিহত জীবের জন্য নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনের প্রকাশ হলেন গুরুর উপর হরি। এই ভগবান গীতার মধ্যে ষষ্ঠ অধ্যায় দেখেন কত সুন্দর ভাবে আমাদের জন্য নবম অধ্যায় কি সুন্দর দৃষ্টান্ত দিয়ে গেলেন। পত্তাম পুষ্পাম ফুলং জমে ভক্ত পদচ্ছনে। এদিকে দেখেন দেবতাগণ ভগবানকে সন্তুষ্ট করছেন, কিন্তু সেই ভগবান বলছেন ভক্ত তুমি ভক্তিপূর্ণ ভাবে পত্র পুষ্প ফুল জল দ্বারা একবার আমার অর্জন করো, আমি তোমার হয়ে যাব। ভগবানের চাওয়াটা জগতে কারো চাওয়ার সাথে মেলে না। জগতে আত্মীয় স্বজন, জ্ঞাতিগোত্র, বন্ধু বান্ধব এদের চাওয়া থেকে কতটা ভিন্ন। যে ভগবান কেমন করে চাইলেন, বললেন যে পত্রং পুষ্পং ফুলং জমে ভক্ত প্রযোজ্যতি। এত কম চাওয়া জগতে আর কেউ চায় না, এত কম জিনিসে কেউ সন্তুষ্ট হয় না। কারণ সেই পাতাটা কি? ভগবানের সৃষ্ট পাতা। সেই পুষ্পটা কোথায়? ভগবানের কৃপাময় কৃপাধারীর কৃপা দ্বারা প্রস্ফুটিত একটা পুষ্প। জলটা কার? ভগবানের আতুল চরণ থেকে প্রবাহিত গঙ্গা। দেখেন, ভগবানের দেয়া বস্তু ভগবানকে দেওয়ার জন্য কেমন করে আমাদের জন্য দুহাত প্রসার করে রাখছে। ভক্ত একবার আমার মুখে দাও। গীতার মধ্যে নবম অধ্যায়ে শিশুকাপে বলছেন মন মনা ভাব মদ ভক্ত মজ্জা জীবন নমস্কার। ভগবানের মুখী করবার জন্য ভগবান বারংবার অর্জুনকে একটা বিশেষ শিক্ষা গীতার মধ্য দিয়ে দিয়ে গেলেন যে তোমার আত্ম অহমিকার দ্বারা তুমি যদি যুদ্ধ করো, এই যুদ্ধে তোমার পরাজয় ঘটবে। তবে আমার সাথে যোগে থেকে দেখে তুমি যদি যুদ্ধ করো, এই যুদ্ধে তুমি অবশ্যই জয়লাভ করবে। ভগবানের সাথে যোগযুক্ত থেকে যে যুদ্ধটা, যে জীবন যুদ্ধটা, যে সংসার যুদ্ধটা, যে মানব জনমটা সার্থকতা করবার একটা যুদ্ধ, সেটা যদি আমাদের ভগবানের সাথে যুক্ত থাকি, তাহলে আমার করুণানিধি দয়ানিধি তিনি বললেন অনন্য চিন্তায় অন্তমাং যে জন পর্যবসাতে দেশম নিত্য অভিযুক্ত নাম যোগেশ কেন বহন। ভগবান কি বললেন? যে আমি ভক্তের বোঝাটা বহন করি। ভগবান ভক্তের বোঝা ঠিকই কিন্তু বহন করেন। অনেক দৃষ্টান্ত আমাদের শাস্ত্রে দিয়ে গেলেন। কারণ পঞ্চপাণ্ডব পাঁচ ভাইয়েরা এদের কিন্তু ওই শক্তির সম্মুখে, সম্মুখ শক্তি যোদ্ধা, তাদের সম্মুখে দাঁড়িয়ে যুদ্ধ করবার মতো শক্তি বা সামর্থ্য ছিল না। কিন্তু ভগবানের নির্দেশ যখন পালন করে নিয়েছিলেন, তখন কিন্তু একটা যুদ্ধে স্ফোরণ ঘটেছিল। তার কেমন করে ঘটেছিল? ক্ষুদ্র হৃদয়ং দুর্বল ত্যক্ত তিষ্ঠতি পরম তপ। অর্জুন, তোমার যে ক্লিবতা দেখছি, তোমার দুর্বলতা দেখছি, তুমি ওঠো, জাগো, যুদ্ধ করো। আমাদের কত শিক্ষার জায়গা রয়ে গেছে। আমার ভগবান জাগতে বললেন, উঠতে বললেন। দেখেন, একবার দেবতারাগণ স্বর্গ রাজত্ব থেকে বিতাড়িত হয়েছিলেন। স্বর্গ রাজত্ব থেকে বিতাড়িত হয়ে গেলেন। অসুরগুলো আক্রমণ করলেন অসুরগণ। তখন স্বর্গ ত্যাগ করে এসে জগতে খুঁজতে থাকলেন, এই মত্তভূমিতে এসে খুঁজতে থাকলেন যে আমরা কেমন করে আবার স্বর্গটাকে দখল করবো।
তখন এইটা ভগবানের দেখেন কেমন করুণা নিধি, সকলে মিলে পরামর্শ করবার কারণে তখন ভাবলেন যে একটা মুনিবর আছে, দধিচি মুনির সন্নিধানে গিয়ে যদি মুনির দেহ দ্বারা বজ্র নির্মিত হয় হস্তি দ্বারা, তখন আমরা আবার স্বর্গরাজত্ব ফিরে আসবো, কোনোভাবে মারবে না। দেখেন দধিচি মুনির সন্নিধানে দেবতাগণ এসে যখন প্রার্থনা করেছিলেন, ও মুনিবর তোমার দেহটা দেবে, একটু দেবত্ব কাজে লাগবে। তখন মুনিবর কোপাটে কি করেছিলেন, আত্মবলিদানের মতো নিজেকে উজাড় করে দিয়ে বলেছিলেন, তোমরা যদি আমার এই দেহটা নিয়ে যদি স্বর্গরাজত্ব একবার ফিরে পেতে পারো, তাহলে তোমরা আমার এই দেহটা নিয়ে যাও, তোমরা স্বর্গের সেই স্বর্গ সুখ উপলব্ধি করো এবং তোমরা দেবতার আবার পুনরায় প্রতিষ্ঠিত হয়ে যাও। আত্মবলিদান ভিন্ন, জগতে কখনো ত্যাগ ভিন্ন, কোনো কিছু প্রাপ্তির নয়। অর্জুনকে কিন্তু সেই ত্যাগের শিক্ষাটা আমার গীতার মধ্যে আহ্বান করে যাচ্ছে যে সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বমাপে ব্রহ্মং ক্ষয়স্যামি মা শুচ। ভগবানের কথা, ভগবানের আহ্বান যে সাড়া দেবে ভগবান তার হয়ে যাবে। আর ভগবান হলে কি হয় জানেন, ভগবান যে মানুষটার হয়ে যায়, তখন একটু যদি বাস্তবতা এই যুগে যদি দৃষ্টিপাত করি, ভগবান যদি একজন কোনো মানুষের হয়ে যায়, একজন ভক্তের হয়ে যায়, তখন ওই ভক্তের শত আঘাতেও শত প্রবঞ্চনায়ও কোনো কিছু কিন্তু আসে যায় না। কেমন হরিদাস, নামাচার্য হরিদাস, ওনাকে বাইশ বাজারে শত চেষ্টার পরে হরিনাম ধোলাতের জন্য বাইশ বাজারে বেত্রাঘাত করলেন। শুধু তাই নয়, মৃতবাদ অবস্থায় যখন ওনাকে সুরধ্বনিতে ভাসিয়ে দিলেন না, তখন দেখেন হরিনামের গুণে ভাটিতে না গিয়ে উজান বয়ে আমার অদ্বৈত ঠাকুরের সাথে কিন্তু দেখা হয়ে গেল। ভগবান যখন হয়ে যায় না ভক্তের, তখন ভগবানের এই অদ্ভুত লীলা প্রকাশিত হয়। এই ভগবানের কথাটা জীবনে যদি মেনে নিতে পারি, ভগবান আমাদের হয়ে যাবে। ভগবানকে দেখে আমার মতো অভাগা ভগবানের করুণা পাবে না তো? এই ভগবান গীতার গ্রন্থখানা আমাদের কি বললেন, শাস্ত্ররূপী ভগবান, গীতার অমৃত সোনা ভগবানের কথা। এই ভগবানের কথাটা যদি একবার মেনে নিতে পারি, তাহলে ভগবান কিন্তু আমার হয়ে যায়, ভগবান আমাদের সুরক্ষা প্রদান করেন সদা। এ কারণে সঞ্জয় গীতার পূর্ণাঙ্গ রূপ যখন দর্শন করলেন, দেখবার পরে বললেন, যে পক্ষে কৃষ্ণ সে পক্ষে রাজলক্ষ্মী, সে পক্ষে বিজয় অবসম্ভাবী। এই কৃষ্ণকে অন্য মাধ্যম দিয়ে চেনা যাবে না, বোঝা যাবে না। কারণ আর দুর্যোধনদের দুয়ারে ভগবান অনেকবার গিয়েছিলেন, কারণ ওই হস্তিনাপুরে অনেকবার কিন্তু ভগবান পদার্পণ করেছিলেন, কিন্তু তাকে সাধারণ গোয়ালার ছলে ভেবে, তাকে ওই নন্দরাজার ছেলে ভেবে তাকে কত অবজ্ঞা করেছিলেন। কিন্তু ঠিকই একদিন সেই নন্দরাজার ছেলেকে গুণকথা বা নন্দরাজার ছেলের মাহাত্ম্যটা বুঝবার জন্য শেষ সময় যখন মহামহিম বিশ্বসরা হাতে ছিলেন, সরসজ্জার উপর ছিলেন, তখন কিন্তু যুধিষ্ঠির মাধ্যম দিয়ে একটা প্রার্থনা রেখেছিলেন যে ভগবান কত আমার দুয়ারে এসেছে, আমি ভগবানকে চিনি নাই, তবে অন্তিম যাত্রায় একবার আসতে বলো না কৃষ্ণকে আমার দুয়ারে। আমি অন্তিম যাত্রায় ভগবানকে একবার প্রণাম দিয়ে যাই। যখন আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, তখনই কিন্তু উপলব্ধি করতে পেরেছিলেন যে উনি সেই নন্দের নন্দন শ্রীহরি, আমার ব্রজধামের সেই ব্রজনাগরী পালক কৃষ্ণ। তুমি কতবার এসেছো, সময় থাকতে তোমাকে চিনতে পারলাম না, আমার অবেলাতে আমি তোমাকে কেবল চিনতে পারছি। তুমি যদি এসেছিলে, তোমার বাক্যটা যদি আমি একবার প্রতিষ্ঠিত করতে পারতাম, মেনে নিতে পারতাম, তাহলে মহামারী সংঘাত হতো না, এই মহামারী আমাকে দর্শন করতে হতো না, আজ আমাদেরকে এমন করে তীরের উপর সত্যাশায়িত হয়ে থাকতে হতো না। ভগবানের কথাটা তাই জীবনে একবার মরমী হয়ে, মরমী কথাটা, ভগবানের আহ্বানটা আমরা যেন জীবনে মেনে নিতে পারি, এটাই আমাদের জীবনের ব্রত হোক। আর এখানে ভগবানের আজকে যে কোনো কথা আয়োজিত হয়েছে, শ্রী গুরুদেব মুখে আমরা